আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইনশাল্লাহ আমরা তাগুতের অনুকরণ করা শিরক এবং কুফরি এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তাগুত শব্দের অর্থ কিন্তু ব্যাপক। আল্লাহ ব্যতীত যে কোনো ব্যক্তির ইবাদত করা, আর সে তার ইবাদতে কি থাকা, সন্তুষ্ট থাকা। আল্লাহ ব্যতীত যে কোনো ব্যক্তির ইবাদত করা এবং সে তার ইবাদতে কি থাকা, সন্তুষ্ট থাকাকেই বলা হয় তাগুত। এমনইভাবে প্রত্যেক অনুষ্ঠিত এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য ছাড়া যার আনুগত্য করা হয় তাদেরকেও কি তাগুত বলা হয়। যেরকম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের ৩৬ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির মধ্যে কি রসুল পাঠিয়েছি, যেন কি তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুত থেকে কি বেঁচে থাকে। এই তাগুত কিন্তু অনেক প্রকারের তাগুত আছে। সেখান থেকে আমরা আজকে ইনশাল্লাহ 5 প্রকার তাগুতের আলোচনা করব। 5 প্রকার তাগুত যেগুলো আমাদের দেশে, সমাজে আপনার অহরহর কি প্রচলন রয়েছে, সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। এক প্রকার, প্রথম প্রকার তাগুত হলো ইবলিস, শয়তান। সে আল্লাহ ব্যতীত নিজের এবং অন্যের দিকে কি ইবাদতের আহ্বান করে, নিজের ইবাদত করার জন্য এবং অন্যের ইবাদত করার জন্য কি আল্লাহ ব্যতীত এই আহ্বান করে। এই জন্য সে কি তাগুত, এই ইবলিস কি তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি সূরা ইয়াসিনের ৬০ এবং ৬১ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইউবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দিই নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না? কেননা সেই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আর তোমরা আমার ইবাদত করো, এটাই হলো কি সরল পথ। তাহলে শয়তানের ইবাদত করা এটা কি তাগুত, কুফরি। তাহলে আমরা এক প্রকার তাগুত চিনতে পারলাম, সেটাকে শয়তান। দ্বিতীয় নম্বর তাগুত হইল অত্যাচারী শাসক। অত্যাচারী শাসক যে আল্লাহর বিধান পরিবর্তন করে দেয় এবং কি মানুষের তৈরি শাসনতন্ত্র কি কায়েম করে, সেটা হইল কি, সেই শাসক হইল কি তাগুত। যেমন কেউ যদি বলে, মান গারাকা সাবিয়ান আও বালেগান ফিল বাহরি ফালা কিসাসা, কোনো ব্যক্তি যদি কি কোনো শিশু অথবা কোনো প্রাপ্তবয়স ব্যক্তিকে যদি সাগরে ডুবিয়ে মেরে ফেলে, সাগরে ডুবে যদি মারিয়া লায়, তাহলে কি তার কোনো কেসাস নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। কি বলেছেন? হে ঈমানদারগণ, তোমাদের প্রতি হত্যার ব্যাপারে কিসাস গ্রহণ করা কি এটা ফরজ করা হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি যদি কি কোনো শাসক যদি বলে যেই আপনার পানিতে ডুবাই অথবা সাগরে ডুবাই কি মেরেছি, এই জন্য কি তার কি কেসাস নেই, এইভাবে যদি বলে, তাহলে সেই তাগুত। এটা হলো কি দ্বিতীয় নম্বর। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে ঘোষণা করেন, যেই তোমার প্রতিপালকের শপথ, সে লোক ঈমানদার হতে পারবে না
যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে কি আপনার তোমাকে ন্যায় বিচারক বলে কি এই মানবে না, ন্যায় বিচারক হিসাবে মানবে না, অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম কি সংকীর্ণতা পাবে না এবং সন্তুষ্ট চিত্তে কি সেটা গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত সেই ঈমানদার হইতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তাহলে আল্লাহর রসুলের ফয়সালা এটাই মানতে হবে, অন্য কারো কি ফয়সালা কি চলবে না। তৃতীয় নম্বর তাগুত হইল আল্লাহ তাআলা এবং তার অবতীর্ণ, আল্লাহ তাআলা যা কি করেছেন অবতীর্ণ করেছেন তা ব্যতীত যেই শাসক অথবা যেই নেতাগণ অন্য বিধান কি করে কায়েম করে, আল্লাহ পাকের বিধান কি যেটা নাজিল করেছেন সেটাকে বাদ দিয়ে আপনার কোনো শাসক অথবা কোনো নেতা যদি কি করে আপনার কোনো বিধান যদি কি করে কায়েম করে, যেমন রায় দেওয়া এবং সংসদে কি মন গড়া আইন পাশ করে, সমাজে চাপিয়ে দেয়, সমাজের লোকদের উপর কি করে চাপিয়ে দেয় মন গড়া কি আইন, এই বিজাতীয় কি এই জাতীয় এর সংবিধান মানা ইত্যাদি কি এগুলা কুফরি এবং কি ফাসেকি। এই জন্য যারা চাপিয়ে দিবে তারা হলো তাগুত আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়দার 46 নম্বর আয়াতে বলেছেন কি তারা কাফের। সূরা মায়দার আপনার সূরা মায়দার আবার কি এই আরেক আয়াতের ভিতরে কি বলেছেন আপনার জালেম, আরেক আয়াতের ভিতরে বলেছেন ফাসিক। যারা কি করবে, যারা আল্লাহ যা কিছু নাজিল করেছেন তদ অনুসারে যারা কি ফয়সালা করে না, তারাই হলো কাফের, তারাই হলো জালেম, তারাই হলো কি ফাসিক। তাহলে আমরা বুঝতে পারলাম দেন কি যে আল্লাহ তাআলা এবং যা কিছু অবতীর্ণ করেছেন তা ব্যতীত যে কোনো শাসক অথবা নেতা এই অন্য বিধান কি কায়েম করাকে কি বলা হয় তাগুত বলা হয়। এটা শিরকি, ফাসিকি এবং কি কুফরি। এখন ৪র্থ নম্বর তাগুত কারা? ৪র্থ নম্বর তাগুত হইল যারা ইলমে গায়েবের কি করে দাবি করে, যারা ইলমে গায়েবের দাবি করে তারাও তাগুত। আর এই তাদের এই দাবিকে যারা কি করে আপনার বিশ্বাস করে তারা মুশরিক, তারা কি মুশরিক শিরকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন সূরা আল আনআমের 59 নম্বর আয়াতের ভিতরে ফরমান যে ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যেই অদৃশ্যের অর্থাৎ কি গায়েবের চাবি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কি রয়েছে, তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। তিনি ব্যতীত আর এই গায়েবের খবর কি কেউই জানে না। স্থলে এবং সমুদ্র ভাগে যা কিছু আছে তা একমাত্র তিনিই জানেন। আর অজান্তে একটি ফাতাও কি ফড়েও না এবং লড়েও না। মাটির অন্ধকারে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না, অথবা কি রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো কি বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। এগুলার ব্যাপারে সব কিছু কি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কি গায়েবের খবর কি জানেন। পৃথিবীতে আর কোনো মাখলুক
গায়েবের খবর কি জানে না। গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। যারা ইলমে গায়েবের দাবি করবে তারাই হলো তাগুত, আর যারা তাদেরকে বিশ্বাস করবে তারাই হলো কি মুশরিক। ৫ম নম্বর তাগুত হইল আল্লাহ তাআলা ব্যতীত যার উপাসনা করা হয়। আল্লাহ তাআলা ছাড়া অন্য যত কিছুর কি করা হয়, উপাসনা করা হয়। যে উপাসনায় সে সন্তুষ্ট, যে উপাসনা কি সে সন্তুষ্ট, রাজি, তাকেও কি তাগুত বলা হয়, তাকেও কি বলা হয়, তাগুত বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ২৯ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, ওয়ামাই ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম কাযালিকা নাজজিজ যালিমিন। তাদের মধ্যে যে বলে, তাদের মধ্যে যে সমস্ত ব্যক্তি বলবে তিনি আল্লাহ ব্যতীত আমি উপাস্য, এই কারণেই আমি কি তাকে কি প্রতিফল দিব জাহান্নাম। যারা এই ধরনের কথা বলবে সে হলো জাহান্নাম। এইভাবে কি আমি জালিমদেরকে কি শাস্তি দিয়ে থাকি। তাইলে আমরা 5 প্রকার তাগুত, আরও অনেক আছে। কোরআন এবং হাদিস যখন কি, বিশেষ করে কোরআন যদি আমরা যদি অনুভূতি নিয়ে বুঝে পড়ি, তাহলে দেখবেন অনেক তাগুত কিন্তু আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে এবং বিভিন্ন পর্যায়ে কোর্ট কাছারি হইতে নিয়ে জায়গায় জায়গায় কি তাগুত বসে রয়েছে। তখন কি আমরা এগুলার পরিচয় হইব। কিন্তু উল্লেখযোগ্য 5টি তাগুতের কথা কি, 5 প্রকার তাগুতের কথা আমি আজকে কি আলোচনা করেছি। সবগুলা কি কোরআনের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন যে সরাসরি তাদেরকে কি তাগুত বলেছেন, এবং এই সমস্ত এই 5 প্রকারের যারাই কি তাদের অনুকরণ করবে, হয়তো সে শিরকি করলো, নয়তো কুফরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানকে কি আপনার মজবুত রাখার জন্য, ঈমানের উপর অটল থাকার জন্য এই তাগুত থেকে কি করতে হবে, আমরা বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তাগুতগুলা থেকে কি, তাগুত থেকে যেন কি আমরা বেঁচে থাকতে পারি। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ঘোষণা। কিলে এটা বিশেষ ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে যত রসুল, নবী এবং রসুল প্রেরণ করেছেন, প্রত্যেকের মিশন শুধু একটাই ছিল, যেই ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যেই তোমাদের কাজ হলো কি আল্লাহর ইবাদত করা এবং তাগুত থেকে কি বেঁচে থাকা। তাগুত থেকে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি বাঁচতে পারবে না, সেই যতই ইমানের কি দাবিদার হোক, যতই সে মুসলমানের কি দাবিদার হোক, সে কখনো কি ইমানদার হইতে পারবে না, খাঁটি মুসলমান হইতে পারবে না। এই জন্য প্রত্যেকটা রসুল, আম্বিয়া এবং রাসুলের কি, নবী এবং রাসুলের মিশনে ছিল তারা কি আল্লাহর ইবাদত করার দাওয়াত দেওয়া এবং কি তাগুত থেকে কি বেঁচে থাকার। এটাই ঘোষণা, এটাই একমাত্র ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত করার এবং তাগুত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করে, সেই তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।